আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে জলপাই। জলপাই দেখে বুঝতেই পারতেছেন কিছু একটা হতে যাচ্ছে। এখন এই সময় আচার দেওয়ার, তো তার জন্যই যে আমি জলপাইটা ভালো করে বেছে তারপরে যে কেটে নিচ্ছি। এখন এটাকে আমি সিদ্ধ করব। এটা হচ্ছে আমি দেখানোর জন্য সিদ্ধ করা আছে আমার। এই যে আমি হালকা করে সিদ্ধ করে নিচ্ছি, এখানে কিছুই দেওয়া হয়নি, খালি শুধু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা আস্তে আস্তেই থাকবে। তো আমার এই আচারের জন্য যে যে মশলা দরকার আমি সব কিছু রেডি করে নিচ্ছি। এই যে প্রথমে হচ্ছে আমার এখানে সরিষা বাটা, এখানে আছে পাঁচফোড়ন গুঁড়া করা। এই যে আমি এক বাটি সরষের তেল নিয়ে নিচ্ছি। আর এখানে আছে চিনি, মিষ্টিটা হচ্ছে যার যার, মানে এটা হচ্ছে টক ঝাল মিষ্টি হবে। চিনি যার যার মন মতন, যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে বেশি, যদি কেউ কম মিষ্টি খান এটা যার যার রুচি পছন্দ অনুযায়ী। আর এখানে আছে আমার হচ্ছে এই যে আমি শুকনো মরিচ, এখানে আছে তেজপাতা, সাথে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখানে আছে রসুন কুচি। তো চলুন এবার শুরু করে দিই। চুলাটা ধরে নেব। এখন আমি কড়াইটা আমি বসাই নিচ্ছি, পানি শুকিয়ে গেছে। আমি এখন তেলটা দিয়ে নিব। এই যে আমার তেলটা, পুরোটা দিয়ে দিব। বিসমিল্লাহ। গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দিব। শুকনো মরিচ আর তেজপাতা, গরম মশলা, এলাচ, লং এগুলো আমি দিয়ে দিব। আসল কথা বলতেই ভুলে গেছি, এখানে আমার 2 কেজি জলপাই নেওয়া আছে। এখানে আমি 2 কেজি জলপাই আচার করব। তো এই যে আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সরিষাটা। এই যে সরিষা, সাদা সরিষা নিচ্ছি আমি। তেলের মধ্যে একটু ভেজে নিব। এখন আমি যে কেটে রাখা রসুনটা আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব এই যে আগে থেকে জলপাই সিদ্ধ করে রাখা ছিল, এটা আমি এখন দিয়ে দিব। জলপাইটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে একটু যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিব হালকা একটু মরিচের গুঁড়া, নিয়ে নিলাম। এখন সাথে দিয়ে দেব একটু
স্বাদ মতন লবণ দিয়ে দেব। আমি যে 1 চামচ লবণ নিলাম, এটা আমি এখন দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে দিব, সবগুলো আর কি মিক্স করে দিব। এই যে আমি পুরাটা মিক্স করে দিছি। আর যে চিনি দেওয়ার পরে পানি ছেড়ে দিচ্ছে, কালারটাই আমার কত সুন্দর চলে আসছে, আরও সুন্দর কালার আসবে। মেয়েদের পছন্দের খাবারের মধ্যে আচার হচ্ছে একটা পছন্দের খাবার। ভালো করে নেড়ে দিলাম, একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, আর না হয় নিচে লেগে যাবে। দেখতে সুন্দর হয়ে গেছে, কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেছে। আর এইটার মধ্যে তেল বেশি দিচ্ছি আমি, কারণ হচ্ছে এটা তেলের মধ্যেই থাকবে। বানানোর পরে রৌদ্র দিলে আচারটা খুবই ভালো থাকে। আর যদি আচার রৌদ্রে না দিতে পারে, ওই ক্ষেত্রে ফ্রিজে নর্মালে রাখলেই অনেক দিন খাওয়া যায়। তো আমি এখন আমার হাতে গুঁড়া করা 5 ফোড়নের মশলাটা দিয়ে দেব। এই যে গুঁড়া করা মশলাটা আমি এখন দিয়ে দেব। আমি এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি এটা আস্তে আস্তে রাখবো, আর যেই 2-1টা ভেঙে যায় সমস্যা নেই, কিন্তু হাতে বেশিরভাগই হচ্ছে আস্ত থাকবে। আমার আচার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো, প্রায় নামার সময় হয়ে গেছে। যে আচার কালারটা দেখেন পুরোই চেঞ্জ হয়ে গেছে। আর এই যে তেলটা দেখেন, এই যে তেলটা কোনো পানি নাই, তো চিনিতে যে পানিটা উঠছে সে পানিটা শুকিয়ে গেছে।